আমাদের দুইজনের সম্পর্ক নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে। সেটা তো আমি ইন্টারভিউ করে এসেছি। আজকে আসলে আপনাদেরই দেশ টিভির একটা প্রোগ্রাম ছিল, ঈদের প্রোগ্রাম। আমরা সেইখানে আমাদের দুইজনের সম্পর্ক নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে। আলোচনায় হয়েছে ভালো আলোচনা, পজিটিভ, যে দুইজনের সম্পর্কটা কেমন, আমাদের দুইজনের সম্পর্কটা কতটা বন্ধুত্বপূর্ণ, এই আলোচনাগুলোই করা হয়েছে। বাট হেডলাইনটা অন্যরকম হয়েছে, যেটা কেউ নিউজটা না পড়লে হয়তো জানতে পারবে না। অবভিয়াসলি এটা একটা পজিটিভ নিউজ, যারা পজিটিভ নিউজটা পড়বে তারা হয়তো ভিতরে সব কিছু জানতে পারবে। কিন্তু হেডলাইনটা দেখে অনেকে না, প্রেম তো প্রশ্নই আসতেছে না। আমরা খুব ভালো বন্ধু, দুইজনে খুব গুড ফ্রেন্ড। ও দুষ্টামি করে পাঠিয়েছে, কারণ আমার থেকে আপনার ভাবির সঙ্গে মাইন্ড রিলেশন অনেক বেশি, তাদের তাদের রিলেশন অনেক বেশি, আন্ডারস্ট্যান্ডিং অনেক ভালো। কারণ আমরা একটা ফ্যামিলি মেম্বারের মতো, আমি মাহি পড়ি, আমাদের আসল থেকে শুরু করে সিঁড়ি থেকে শুরু করে মেয়েরা যারা আছে, আরও যারা আছে, সবাই আমাদের একটা ফ্যামিলি মেম্বার। আমার একটা গ্রুপ আছে ইয়াংস্টার, সেই গ্রুপ মেম্বার সবাই, আমরা সবাই ফ্যামিলি মেম্বারের মতো। সো এটা আমাদের ফ্যামিলিগতভাবে আমার কোনো সমস্যা নেই। কিন্তু দর্শকদের বা অন্যান্য যারা আছে, যে আমি দেখলাম আইটিভি নিউজে অনেক কমেন্টস আমি কিছু করলাম, তারা কেউই ভিতরে নিউজ পড়তেছে না, সবাই হেডলাইন দেখে কমেন্টস করতেছে। সো আমি সবসময় আমার দর্শকদেরকে বলবো, যারা অনলাইন নিউজ পোর্টাল করে থাকেন তাদেরকে বলবো, প্লিজ আপনারা কেউই কোনো হেডলাইন পড়ে কমেন্টস করবেন না। আপনারা কষ্ট করে ক্লিক করবেন, ক্লিক করে আপনারা নিউজটা পড়বেন। কারণ এটা আপনারা যে কমেন্টসগুলো করছেন, অনেকে আপনার কমেন্টসটা দেখে আবার কমেন্টস করতেছে, সেও নিউজটা পড়তেছে। সো সত্যিটা না জেনে কখনোই কমেন্টস করবেন এই ধরনের হেডলাইনে বিরক্ত হন কিনা? কিভাবে ঠিক করবেন? না 100% আমাদের কোনো এরকম কোনো রিলেশন নেই যেটা নিয়ে কথা চালাচালি হবে, যেটা নিয়ে সমালোচনা হবে। আমাদের দুজনের অনেক পবিত্র একটা সম্পর্ক, আমরা দুজন অনেক ভালো বন্ধু, এর থেকে বড় আমার নির্বাচনী প্রচারণা। আপনারা জানেন যে আমি গত 8 বছর ধরে নির্বাচন করছি, 6 বছর ধরেই, আমি 8 বছর ধরেই মোটামুটি সব থেকে বেস্ট যে প্যানেল থাকে আমি সেই প্যানেলেরই নির্বাচন করি। সেম এবারও সেমটাই, দীপজল সাহেব, ঈশা ভাই, দুজনের প্যানেল সব থেকে বেস্ট প্যানেল। এই প্যানেলে প্রত্যেকটা 21 জনের ভিতরে 19 জনই লিজেন্ড, শুধু আমি আর সাব্বির জনই মনে হয় জুনিয়র হয়ে গেছি। তারপরে এবার আমি সাংগঠনিক সম্পাদক, খুব বড় মাপের একটা পোস্টে আমি নির্বাচন করতে যাচ্ছি। আমার শুভাকাঙ্ক্ষী যারা আছে, ভালোবাসার মানুষ যারা আছে, তাদের কাছে আমি দোয়া চাই, আপনারা দোয়া করবেন। কারণ এটা অনেক বড় একটা দায়িত্ব। একটা শিল্পী সমিতি 570 জন শিল্পী থাকে, যেখানে সোহেল রানা স্যার থেকে শুরু করে, যেখানে আজিজ সুজাতা আপু থেকে শুরু করে, আলমগীর স্যার থেকে শুরু করে সবাই সেটা মেম্বার, আর তাদের নেতৃত্ব দিতে যাচ্ছি আমি। সো আমি যেন পাস করতে পারি এবং আমার ভোটাররা যাতে সুন্দরভাবে তাদের নেতাকে সিলেকশন করে নেয় এবং আমি আমার দায়িত্ব যাতে পালন করতে পারি। থ্যাংক ইউ সো মাচ। না, তারা কিন্তু কোথাও এরকম কোনো কিছুই বলে নাই, কিন্তু তারা হেডলাইনটা একটু ঘুরিয়ে দিয়েছে। এটা আপনাদের বাণিজ্যিকভাবে আপনারা দিতেই পারেন, এটা নিয়ে কোনো কথা বলার কিছু নাই। বিকজ আপনারা জার্নালিস্ট, আপনারা জানবেন যে আপনাদের পোর্টাল আপনাদের কিভাবে হাইলাইট করতে হবে। এটা সত্যতা যদি যে ক্লিক করে দেখবে না, তাহলে তো সেটা তার ব্যর্থতা, সে দর্শকের ব্যর্থতা, সে অডিয়েন্সের ব্যর্থতা। সো এটা দায়ভার আমি নিব না, এটা দায়ভার কোনো জার্নালিস্ট নেবে না, এটা দায়ভার। থ্যাংক ইউ।